অধ্যাপক নিয়াজউদ্দিন, যেটা জানতে চাচ্ছিলাম, চীন যদি ইরানকে সাহায্য করে অর্থ দিয়ে কিংবা অস্ত্র দিয়ে, তাহলে 50% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে তাদের উপরে যুক্তরাষ্ট্র। এরকম স্টেটমেন্ট তাদের দিক থেকে এসছে। যদি সেটা হয়, বিশ্বের আসলে কি পরিস্থিতি আমরা টের পাবো? এমনি তো আমরা তেল বা জ্বালানিতে খুবই ভুগছি, এরপর আসলে শুল্ক আরোপ হলে নতুন আর একটা দুর্ভোগ যুক্ত হবে কিনা? আসলে এটা এই নতুন কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে অনেক আগে থেকেই এবং এই যুদ্ধকে কেন্দ্র করে তারা আ চীনের সহযোগিতা আছে কিনা, ইভেন আমরা জানি যে চীন এবং রাশিয়া প্রকাশ্যে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের যে ভেটো পাওয়ার প্রয়োগ করেছে যখন হরমুজের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছিল, ওমানের একটা প্রপোজাল। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই রাশিয়া এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে, ইরান আসলে কতটা গুরুত্ব দেয় এবং বৈশ্বিক যে রাজনীতির যে পরিবর্তন, মার্কিন যে আধিপত্য, তার যে চ্যালেঞ্জ ইরান ছুড়ে দিয়েছে, সেটা না, মানে এটা একটা বড় বড় প্রশ্ন কিনা যে চীনকে যখন সরাসরি যুক্তরাষ্ট্র এই হুমকিটা দেয় যে 50% পর্যন্ত আসলে তোমাদের উপরে শুল্ক আরোপ করব, তখন চীনের জন্য এটা আসলে ডিগনিটির একটা ব্যাটার হয়ে যায় যে তারা আসলে ঠিক আছে, ইরানের সাথে আমরা সাহায্যের হাত চালিয়ে যাব, দেখি মার্কিন কত শক্তি। মানে এরকম একটা বাণিজ্য যুদ্ধ যেটা দেখে আসি, সেটাই তো হওয়ার সম্ভাবনা। আসলে আরেকটু স্পষ্ট করে কথাটা শুনতে চাই অধ্যাপক নিয়াজউদ্দিন, আমি সংযোগটা পুনর্স্থাপনের চেষ্টা করি। আমি এই একই প্রশ্নটা একটু আপনার কাছে আসতে চাই। মানে যত সহজে বলা গেল 50% শুল্ক আরোপ করা হবে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের, অতীতেও এটা ঘটেছে। মানে এটা যদি এই পরিস্থিতিতেও ঘটে, কি ধরনের দুর্ভোগ আসলে অপেক্ষা করছে বিশ্বের জন্য? অবশ্যই এতে মানে মানে আমাদের বিশ্বের জন্য খুবই যথেষ্ট প্রভাব পড়বে এতে, যদি এটা সত্যিকার ট্রাম্প যদি তার যে মানে ঘোষণা, তার কিন্তু অনেকগুলো মানে হুমকি ধামকি কিন্তু শুধু মানে আপনার কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকে, বাস্তবে সেগুলো কিন্তু আলোর মুখ দেখে না বা সেই এগুলা মিন করেও বলে না হয়তো বা। তো সেক্ষেত্রে যদি মানে চীনকে আপনার যাতে ইরানকে সহায়তা না করে, সেই জায়গা থেকে হয়তো বা তার এই ধরনের হুমকি দিয়েছে যাতে মানে তারা মানে মানে চীনকে মানে যাতে বিরত করতে পারে ইরানের ব্যাপারে। তো সেই জায়গাটায় এটা কার্যকর করাটা আসলে এত সহজ হবে না। এটা এটা মানে হুমকির মধ্যে সীমাবদ্ধ এটা একটা থাকবে। অস্থিরতা হতে এটা পারে কিনা যে হরমুজ দিয়ে অন্যান্য দেশগুলো যদি ইরানকে টোল দেয় রিয়েলে, তাহলে তাদের উপরে যে ব্যবস্থা নেওয়া হবে, এটা আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? এটাও আপনার মনে হয় না কার্যকর করতে পারবে। এটা কার্যকর করাটাও অনেকটা চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য। তো যাক, এটা ট্রাম্পের যে কথাবার্তা এবং তার যে এই ধরনের যে সে দেখবেন আজকে মানে হঠাৎ করে যে সে মানে মিটিংটা পণ্ড হওয়ার পরেই আপনার এই যে দুই তিনটে ইন্টারভিউ দিয়ে ফেলছেন এবং ইন্টারভিউ দিয়ে কিন্তু সেই এই যে মানে এই ধরনের হুমকি ধামকি, অবরোধের হুমকি, তারপরে আপনার অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি, চায়নাকে হুমকি, সে মানে হুমকির মধ্যেই সীমাবদ্ধ মানে আছেন। তার মানে সে মানে হয়তোবা ইরানকে এবং চায়নাকে কিছুটা দুর্বল করার জন্য তাদেরকে মানে তাদের যে ছাপিয়ে দেওয়া, তাদের যে উপর যে মানে প্রভাব বিস্তার করে তাদেরকে যুদ্ধ থেকে মানে পিছু হটানোর জন্য বা চুক্তিতে বাধ্য করার জন্য এইভাবে এই ধরনের মানে নানানমুখী তার যে মানে কৌশল, সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে। আমি দেখি অধ্যাপক নিয়াজউদ্দিন যুক্ত হতে পারলেন কিনা। আচ্ছা, অধ্যাপক নিয়াজউদ্দিনকে পেলে সত্যি খুব ভালো লাগতো এবং নিশ্চয়ই এই আলোচনা তোলা থাকলো।